যখন হৃদয়ের সম্বন্ধ এক পরমাত্মা বাবার সাথে জুড়ে যায়, তখন মনের সত্যিকারের শান্তি আর আত্মার মধ্যে অটুট শক্তির প্রাপ্ত হয়। পরমাত্মার ভালোবাসার ছায়াতে দুঃখ, যন্ত্রণা আর সকল প্রকারের চিন্তার যে বোঝা, সেটা হালকা হতে থাকে। কেননা প্রতিটি পরিস্থিতির মধ্যে পরমাত্মার সাথ আর সাহারার অনুভব হয়। যখন ভরসা পরমাত্মা বা ভগবানের ওপরে হয়, তখন জীবন থেকে ভয় ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। কেননা মানব বুঝে যায় প্রতিটা পরিস্থিতি, প্রতিটা রাস্তা আর প্রতিটা পরিণাম তারই ইচ্ছায়। যখন জীবনের রশ্মি বা দড়ি ঈশ্বরের হাতে থাকে, ঈশ্বরের হাতে সঁপে দেওয়া হয়, তখন তুফান বা পরিস্থিতি দুর্বল হয়ে যায়। কেননা বিশ্বাস এটাই বলে, যেটা হবে সেটা আমার ভালোর জন্যই হবে। যাকে রাখার ভগবান হয়, তাকে তার কোনো কিছুই কেউ ক্ষতি করতে পারে না। আর ভগবান কখনো কারোর অপেক্ষাকে বৃথা যেতে দেয় না। ঠিক সময়ে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় উপহার হিসাবে দিয়েই দেন। ओम शांति। शिव बाबा और ब्रह्मा बाबा दोनों की मौत मशहूर है। तुम्हें दोनों की मत पर चलकर अपना कल्याण करना है। বাবা বলছেন যে শিব বাবা এবং ব্রহ্মা বাবা দুইজনের মত হলো বিখ্যাত। তোমাদেরকে দুইজনের মতামত অনুসারেই চলে নিজের কল্যাণ করতেই হবে। নাম্বার 1 ট্রাস্টি কোন হ্যায় और कैसे? বাবা বলেন যে নাম্বার 1 ট্রাস্টি কে এবং কিভাবে। শিব বাবা হ্যায় নাম্বার 1 ट्रस्टी। उसमें बिल्कुल आसक्ति नहीं। भक्ति मार्ग में भी तुम उनके अर्थ जो भी दान पुण्य आदि करते हो, वह सब इंश्योर हो जाता है, जिसका फल दूसरे जन्म में मिलता है। अभी भी जो बाप के अर्थ अपना सब कुछ इंश्योर करते, उनका पूरा रिटर्न बाप देता है। क्योंकि बाबा कहते, मैं खुद तो सुख भोगता नहीं, मैं तुम्हारा लेकर क्या करूँगा। বাবা বলেন, বাচ্চারা, শিব বাবা হলেন নাম্বার 1 ট্রাস্টি। তার আসক্তি নেই। ভক্তি মার্গেও তোমরা বাবার উদ্দেশ্যে যা কিছু দান পুণ্য ইত্যাদি করো, সেসব ইনশিওর হয়ে যায়, যার ফলে দ্বিতীয় জন্মে প্রাপ্ত হয়। এখনও যারা বাবার উদ্দেশ্যে নিজস্ব যা আছে সব ইনশিওর করে, তার পুরো রিটার্ন বাবা প্রদান করেন। কারণ বাবা বলেন, আমি নিজে সুখের ভোগ করি না, আমি তোমাদের সেসব নিয়ে কি করব। বাবা বলেন, বাচ্চা তাদেরকেই বলা হয়। কাদেরকে? যারা বাবার আপন হয়। বাবা বুঝিয়েছেন, এ হলো শেষ জন্ম, মর্জি বা জন্ম, অর্থাৎ জীবিত অবস্থায় মৃত সমান। এই কথা তো বাচ্চারা জানে। শ্রীমতের গায়েন আছে, শ্রীমৎ ভগবানুবাজ। শ্রেষ্ঠতম হলেন আমাদের বাবা পরমপিতা পরমাত্মা, যাকে পতিত পাবন বলা হয়েছে। রাধা কৃষ্ণ হলো দৈবিক গুণধারী মানব। আর মানবকে কখনো পতিত পাবন বলা হয় না। সত্যযুগে এমন বলা হবে না, পতিত পাবন এসো। পতিতদের পাবন করেন একমাত্র পরমাত্মা বাবা।
যা শ্রীমত অনুযায়ী বাচ্চারা চলছে। প্রজাপিতা ব্রহ্মার মত হলো বিখ্যাত, শ্রীমত হলো বিখ্যাত, কিন্তু তাতেও ভুল করে দিয়েছে যে বাবার পরিবর্তে দেহধারীর নাম লিখেছে। সর্বধর্মের পিতা তো একজনই, কোনো দেহধারীকে তো বলা যাবে না। পরমাত্মা বাবা এসে বাচ্চাদেরকে আপন করেছে। বলা হয় হাতে মাথা রেখে বাবার আপন হয়েছে, তার নির্দেশ অনুসারে চলতে হয়। বাবাকে নিজেদের মতামত দেওয়ার প্রয়োজন নেই, তিনি নিজেই মত প্রদান করেন। এরা তো সবাই হলো বাচ্চা, শিব বাবা হলেন বিখ্যাত, তিনি যে মত দেবেন, যা করবেন সবই হবে সঠিক। ব্রহ্মাকেও মত দেন এমন কারোর প্রয়োজন নেই। তোমাদেরকেও কানেকশান করতে হবে শিব বাবার সঙ্গে, কারোর অবগুণও দেখবে না। শ্রীমত অনুসারেই বাচ্চাদেরকে চলতে হবে, তবেই বাচ্চাদের উন্নতি হবে। শিব বাবা তো হলেন নিরাকার, এই ঘর তো তার না। তোমরা এইখানে পুরানো ঘরে থাকো, পরে স্বর্গে গিয়ে নিজের ঘরে থাকবে। শিব বাবা বলেন আমি তো থাকবো না, আমি তো এই সময় একটু সময়ের জন্য আসি। तुम हो सच्चे सच्चे रूहानी सेल्वेशन आर्मी, सुप्रीम रूह। बाप डायरेक्शन दे रहे हैं हुबहू ड्रामा प्लान अनुसार, कल पहले मुआफिक। कल्प कल्प जो डायरेक्शन देते होंगे वही देते हैं। बाबा बोलें तोमरा होले प्रकृत सत्य रूहानी सेल्वेशन आर्मी, সুপ্রিম আত্মা অর্থাৎ শিব বাবা নির্দেশ দিচ্ছেন হুবহু ড্রামার প্ল্যান অনুযায়ী, কল্প পূর্বের মতন। কল্প কল্প যা নির্দেশ দিয়েছেন তাই দিচ্ছেন। রাত দিন গুহ কথা শোনাতে থাকেন। নূতন কেউ বুঝবে না। কেউ যদি 35-40 বছর থেকেছে, কিন্তু অনেকেই আছে যে এই গভীর কথাগুলি বোঝে না। বাবা তো রোজ নতুন কথা শোনান। করাচি থেকে মুরলি বেরোয়, প্রথমে বাবা মুরলি চালাতেন না। রাত্রে 2টোর সময় উঠে 10-15 পেজ লিখতেন। বাবা লেখাতেন, তার কপি প্রিন্ট হয়ে বেরোতো। ভক্তি মার্গে শাস্ত্র ইত্যাদি কাগজ তো সুরক্ষিত রাখা হয়। তারপর বড় বড় বই তৈরি হয়, অনেক বায়োগ্রাফি বানানো হয়। তারা সেসব পড়ে যত্ন করে রাখে। তোমরা তো মুরলি পড়ে আর রাখো না, ফেলে দাও। যদিও এই লেখাগুলি সদাকালের জন্য রাখা উচিত, কিন্তু না, সবাই জানে যে এই সব বিনাশ হয়ে যাবে। চিত্র ইত্যাদি যা তোমরা বানাও সেই সব হলো অল্প সময়ের জন্য, পরে এই সব মাটির তলায় চলে যাবে। সেখানে শাস্ত্র চিত্র ইত্যাদি কিছুই থাকে না। এখন এই সব যা চলছে কল্প বাদেও হবে। শাস্ত্র ইত্যাদি পরে আবার দাপর থেকে আরম্ভ হবে। গ্রন্থ ইত্যাদি তো সব প্রথমে হাতে লেখা খুব ছোট হতো, এখন বড় বানানো হয়েছে। দিন দিন বড় মাপের বানাতে থাকবে, না হলে শিব বাবার জীবন কাহিনী কতখানি লেখা উচিত। এখন তোমরা বাচ্চারা বলো, পরম পিতা পরমাত্মার জীবন কাহিনী আমরা জানি। বাবা বসে বোঝান আমি ভক্তি মার্গে কি করি, ভক্তি মার্গেও ইন্স্যুরেন্স করি। ঈশ্বরের উদ্দেশ্যে মানব দান পুণ্য করে, তাই না? বলে অমুকে দান করেছে ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বর বড় ঘরে জন্ম দিয়েছে। ভক্তি মার্গে ধর্ম আত্মা অনেক থাকে, ঈশ্বরের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দান পুণ্য অনেক করে।
তাই বাবা বোঝান আমি বাচ্চাদেরকে পরের জন্মে অল্পকালের ফল দিয়ে এসেছি। ভালো বা খারাপ ফল তো প্রাপ্ত হয়, তাই না? কতখানি ইন্স্যুরেন্স হলো যে যেরকম কর্ম করে সেই রকম ফল পায়। মায়া উল্টো কর্ম করায়, যার দ্বারায় তোমরা দুঃখ প্রাপ্ত করো। বাবা বলেন, এখন আমি তোমাদের এমন কর্ম করাচ্ছি, শেখাচ্ছি যে কখনোই দুঃখ হবে না এবং মায়াও সেখানে থাকে না। বাকি রইল পদ ও মর্যাদা। যে যতখানি ইন্স্যুরেন্স করে সেই অনুসারে পদ মর্যাদা প্রাপ্ত করেন। শিব বাবা হলেন ট্রাস্টি। शिव बाबा भी ट्रस्टी है, नंबर 1 ट्रस्टी। दूसरे की आसक्ति जाएगी, कोई ट्रस्टी तो जिसका खाना ही खराब कर देते। बाप तो देखो कैसा ट्रस्टी है, कहते हैं ये सब कुछ बच्चों के लिए है। प्रथम नम्बर ट्रस्टी হলেন বাবা। অনেকেই আসক্তি থাকে, কেউ কেউ ট্রাস্টি তো কেউ কেউ আবার অন্যের মুখের গ্রাস কেড়ে নেয়। বাবা দেখো কেমন ট্রাস্টি, বলেন এইসব হলো বাচ্চাদের জন্য। তোমাদের সম্পূর্ণ কানেকশান হলো শিব বাবার সঙ্গে। বাবা বলেন আমি হলাম প্রকৃত সত্য ট্রাস্টি। আমি নিজে সুখ প্রাপ্ত করি না, বাচ্চাদেরকে সম্পূর্ণ রাজধানী প্রদান করি। লৌকিক পিতাও সব কিছু উইল করে দিয়ে যান। আমি তো স্বর্গের কিছুই গ্রহণ করি না, তোমাদেরকে সব কিছুই প্রদান করি। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কানেকশান হলো শিব বাবার সঙ্গে। ব্রহ্মা বাবাও বলেন আমিও সম্পূর্ণ ইন্স্যুরেন্স করেছি। তন মন ধন সবই বাবার সার্ভিসে আছে। সিন্ধি ভাষায় বলে হাত যার এই রূপ অর্থাৎ দাতা রূপে প্রথম পুরে সে পৌঁছাবে। বাবাকে সব ইন্স্যুরেন্স করে দিতে হবে। 2 মুঠো চাল দিয়ে মহল প্রাপ্ত করে। এখন দেখো ভবন নির্মাণ করতে কেউ 1 টাকা দিয়েছে, আমাদের দিক থেকে একটি ইট যেন লাগানো হয়। বাবা লেখেন তোমরা তো সবচেয়ে ভালো মহল পাবে, কারণ তোমরা হলে গরিব। আমি হলাম গরিব নিবাজ অর্থাৎ দিনের নাথ। গরিবের 1 টাকা তো ধনী মানবের 100 টাকার সমান। 2 জনের একই পদ প্রাপ্ত হয়। ধনী মানুষ খুব মুশকিলে জ্ঞান ধারণ করে। কন্যারা হলো একেবারেই ফ্রি। 1 নম্বরে দেখো মাম্মা আছে, তার কাছে তো কিছুই ছিল না, গরিবের ঘরে ছিল, তবুও 1 নম্বরে চলে গিয়েছে। ব্রহ্মা বাবা সব কিছু দিয়েছে, তবুও লক্ষ্মী প্রথমে, তারপর নারায়ণ। কতখানি ওয়ান্ডারফুল এই খেলা। অতএব কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করা উচিত নয়। বাপ দাদা কম নন, একটুও সংশয় প্রকাশ করা উচিত নয়। খুব মিষ্টি হতে হবে, প্রতি কদমে শ্রীমত নিতে হবে, তা না হলে মায়া ক্ষতি করে দেবে। বাচ্চাদেরকে অনেক নির্দেশ দিতে হয়। বাবা বলেন পুরো খবর লেখো, বাবা সব দিক থেকে রক্ষা করবেন। বাবার খেয়াল থাকে এই বাচ্চাটির ওপরে উঠুক, পড়াশোনায় সম্পূর্ণ অ্যাটেনশান চাই। আমরা মোস্ট বিলভেড গড ফাদারলি স্টুডেন্ট। ভগবানুবাচ লেখা আছে, ছোট বয়সে বালক শতপ্রধান হয়, তারপরে শৈশব থেকে যুবক, তারপরে বৃদ্ধ অবস্থায় আছে। বাচ্চাদেরই মহিমা করা হয় কারণ পবিত্র। বালক হলো ব্রহ্মজ্ঞানীর সমান, এমন বলা হয়। ছোট বাচ্চাদের মধ্যে কোনো পাপ থাকে না, তাই কৃষ্ণ ছোট বাচ্চা বলেই বার্থডে পালন করা হয়। তবুও মানব কৃষ্ণকে দাপরে দেখিয়েছে, এসব কথা বাবা বসে বোঝান। তোমরা ব্রাহ্মণরা ব্যতীত দুনিয়ার
এমন কেউ নেই যারা এই কথা জানে। ব্রাহ্মণ হলো উত্তম। তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। সত্যযুগে ঈশ্বরীয় সন্তান বলা হবে না। ঈশ্বরের কাছে অবশ্যই স্বর্গের প্রাপ্তি হবে। এ হলো তোমাদের অতি দুর্লভ অমূল্য জীবন। সবার তো হবে না এই জীবন। এই ড্রামা এমনভাবেই তৈরি, কল্পপূর্বে যারা পড়েছে তারাই পড়ছে। ভগবান নিশ্চয়ই ভগবান ভগবতী রচনা করেছেন, কিন্তু ভগবান ভগবতী বলা হবে না। গড ইজ ওয়ান, নিরাকারের মহিমা আছে, সাকারের কোনো মহিমা নেই। এই লক্ষ্মী নারায়ণকে নিরাকার এমন বানিয়েছে, এখন রাজযোগের শিক্ষা প্রাপ্ত করছে। রাজত্ব স্থাপন হয়, তখন বিনাশও হয়। বাবা নিশ্চয়ই স্বর্গের অধিকার দেবেন। এখন হলো সঙ্গমের কথা। শিব বাবা আসেন, তখন খেলা পূর্ণ হয়। তারপরে কৃষ্ণের জন্ম হয়। মানব তো বিভ্রান্ত হয়েছে, তবেই তো বাবা এসে বোঝান। এই ভারত হলো সবচেয়ে বিশাল তীর্থস্থান। সকলের সদ্গতির দাতা হলেন একমাত্র বাবা। অর্ধকল্প তোমরা প্রালব্ধ ভোগ করে নিচে আসো। সবাইকে তমপ্রধান হতেই হবে। এখন বাবা বলেন, বাচ্চারা তোমাদের জন্য নূতন দুনিয়া স্থাপন করছি। সেখানে আমি নিজে আসি না, সব কিছুই বাচ্চারা তোমাদের জন্য। মানব তো নিজের জন্যই করে, তারপরে বলে আমি নিষ্কাম হয়ে করি, কিন্তু নিষ্কাম তো কেউ করতেই পারে না। প্রতিটি জিনিসের ফল তো নিশ্চয়ই প্রাপ্ত হয়। তো বাচ্চারা, আমি তো তোমাদের অবিনাশী জ্ঞানের রত্ন প্রদান করি। তোমাদের জন্য বৈকুণ্ঠ এনেছি। বাচ্চাদেরকে শ্রেষ্ঠ স্বতন্ত্র রাজ্যের সারণিকা প্রদান করি। সুতরাং সেই রাজ্য প্রাপ্ত করার জন্য উপযুক্ত হতে হবে। স্বর্গের মালিক হতে হবে। হাতের মুঠোয় স্বর্গ প্রাপ্ত হয়। সেকেন্ডেই জীবন মুক্তি, অথবা সেকেন্ডে বাদশাহীর দিব্য দৃষ্টি দাতা হলেন শিব বাবা। সেকেন্ডে বৈকুণ্ঠে নিয়ে যান। ব্রহ্মা বাবার হাতে কোনো চাবি নেই। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদেরকে রাজত্ব প্রদান করি, আমি রাজ্য করি না। পরে যখন তোমরা ভক্তি মার্গে যাবে, তখন তোমাদেরকে দিব্য দৃষ্টির দ্বারাই প্রভাবিত করতে হবে। কত ভালো করে বোঝান। এমন বাবা কল্প কল্প কল্পের সঙ্গম যুগে একবারই আসেন। পূর্ব নির্দিষ্ট যা তাই পুনরাবৃত্তি হচ্ছে। এখন নূতন কিছু হচ্ছে না। যা কিছু হয় ড্রামাতে ফিক্স আছে, সেসব সাক্ষী হয়েই দেখো। বাবা খুব ভালোভাবেই বাচ্চাদেরকে বোঝান। বাচ্চারা, আমি হলাম তোমাদের ইন্স্যুরেন্স ম্যাগনেট। তোমাদের এক পয়সা হারাই না, কড়ি থেকে তোমাদের হীরের তুল্য বানাই। এই সব শিব বাবা করেন ব্রহ্মা বাবা মাধ্যমে। করণ করাবন হার হলেন শিব বাবা নিরাকার। তিনি হলেন নিরঅহংকারী গড ফাদার। কিভাবে বসে পড়ান? এমন বলে না চরণ স্পর্শ করো। বাবা হলেন অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা বলেন, যাদের মালিক করেছিলাম তারা সুখ ভোগ করে এখন দুঃখী হয়েছে। সুখ অনেক ভোগ করে, অন্য কোনো ধর্ম এত সুখ ভোগ করে না। এমন বলা যাবে না ভারতবাসীদের কেন অন্যরা কি করেছে। মানুষের সংখ্যা তো অনেক, সবাই আসতে পারে না। এই রূপ ড্রামায় নির্দিষ্ট আছে। ভারতের আদি সনাতন দেবীদেবতার ধর্ম ছিল ভগবান এসে সহজ রাজযোগের শিক্ষা প্রদান করেছিলেন। বাবা বলেন, আমি পুনরায় এসেছি। তোমরা জানো 84 জন্মের পার্ট প্লে করে এখন আমরা ঘরে ফিরে যাই। এই বস্ত্রটি অর্থাৎ দেহটি খুব পুরানো হয়েছে। সর্পের দৃষ্টান্ত দেয়া হয়। সন্ন্যাসীরা বলে আত্মা পরমাত্মা বিলীন হয়ে যায়। এইরূপ অবস্থায় স্থির থেকে শরীর ত্যাগ করে, কিন্তু ব্রহ্মে বিলীন তো কেউ হয় না। তাতে অনেকে তীক্ষ্ণ হয়, শান্তিতে বসে শরীর ত্যাগ করে চলে যায়। তাদের প্রভাবে বায়ুমণ্ডল 2-3 দিন পর্যন্ত নিঃশব্দ থাকে। অতএব তোমরা বাচ্চারা জানো, এই পুরানো শরীর ত্যাগ করে বাবার কাছেই যেতে হবে। ব্রহ্ম তো বাবা নয়, এই কথাটি তাদের ভ্রম মাত্র।
इस ड्रामा की हर सीन साक्षी होकर देखना है, क्योंकि बनी बनाई बन रही कभी किसी बात में संशय नहीं उठाना है। বাবা বলেন বাচ্চারা এই ড্রামার প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখতে হবে, কারণ যা পূর্ব নির্দিষ্ট তাই পুনরাবৃত্তি হচ্ছে। কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করবে না। बाप इंश्योरेंस मैग्नेट है, इसलिए तन मन धन बाप की सर्विस में सफल कर अपना भविष्य बनाना है। बाप से पूरा पूरा कनेक्शन रखना है, पूरा समाचार देना है। बाबा হলেন ইন্স্যুরেন্স ম্যাগনেট, তাই তন মন ধনের দ্বারাই বাবার সার্ভিসে সফল করে নিজের ভবিষ্য উজ্জ্বল করতে হবে। বাবার সঙ্গে পুরোপুরি কানেকশন রাখতে হবে, সম্পূর্ণ খবরাখবর দিতে হবে। मर्जी व स्थिति द्वारा हिम्मत और उल्लास की अविनाशी स्टेम लगाने वाले प्राप्ति संपन्न भव। मर्जी व स्थितिर द्वारा हिम्मत और उत्साहेर अविनाशी स्टेम लागानोर प्राप्ति सम्पन्न होते हबे। যারা প্রাপ্তিতে সম্পন্ন হয় তাদের প্রতিটি চলন এবং নয়নের চাহনিতে উমং উৎসাহ দেখা যায়, কিন্তু হিম্মত মানে সাহস এবং উল্লাসের অবিনাশী স্ট্যাম্প লাগানোর জন্য নিজের পাস্টের অথবা ঈশ্বরীয় মর্যাদার বিপরীতে যে সংস্কার স্বভাব বা সংকল্প বা কর্ম রয়েছে সেগুলো থেকে মর্জিবা হতে হবে। প্রতি জ্ঞানরূপী সুইচ সেট করে প্র্যাকটিক্যাল জীবনের প্রতি জ্ঞান প্রমাণ দিতে থাকো। বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞার প্রমাণ দিতে হবে। হিম্মতের সাথে যদি উৎসাহ থাকে তাহলে প্রাপ্তির ঝলক দূর থেকেই দেখা যাবে। मेले व झमेले में डबल लाइट रहने वाला ही धारणा मूर्त है। मेला বা ঝামেলার মধ্যে যে ডবল লাইট থাকে সেই ধারণা মূরত হয়। তোমাদের প্রতিটি সংকল্প এবং প্রতিটি কথায় যেন বিশেষতা থাকে। সর্বদা সরল স্বভাব, সরল কথা এবং সরলতা সম্পন্ন হোক এমন সরল স্বরূপ হয়ে ওঠো। সর্বদাই একই মতে, একের সাথেই সর্বসম্বন্ধ, একের থেকে সর্বপ্রাপ্তি, একই রকম সদা এক রস থাকার সহজ অভ্যাসী হও। সর্বদাই খুশি থাকো, খুশির খাজানা বিলিয়ে দাও, সকলের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে দাও। এটাই হলো সত্যিকারের সেবা। ওম শান্তি।